হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এর আগেই আমি বলেছি যে গরম তো আসন্ন, সুতরাং আমি সবই এখন হালকা পাতলা দেখাবো। অর্থাৎ হালকা মাছের ঝোল, হালকা সবজি, হালকা ডাল, চাটনি, সবই হালকা পাতলা জিনিসগুলো আমি এখন রেসিপিগুলো দেখাবো। তো আজকে নিয়ে আসলাম হচ্ছে তেলাপিয়া মাছের পাতলা ঝাল। আমি এর আগেই কিন্তু তেলাপিয়া মাছের মৌরি বাটা দেখিয়েছি, সুতরাং কারোর যদি করে খেতে ইচ্ছা করে আমার প্লেলিস্টে চলে গেলে কিন্তু তেলাপিয়া মাছের মৌরি বাটা অত্যন্ত সুস্বাদু যেটা খেতে, সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো আজকে দেখাচ্ছি হচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝাল। তো আমি এই জন্যে তেলাপিয়ার ক্ষেত্রে বলবো, তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু নাইলন টিকা আছে, তেলাপিয়া আছে। অবশ্যই কালো যে তেলাপিয়াটা সেটা কিন্তু নেবেন, সেটাই কিন্তু তেলাপিয়া। তো যাই হোক, বাজার থেকে আমি এরকম কতগুলো তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম। তো 5টা টুকরা করতে নিলাম, 3টে আস্ত আর একটাই 2টো টুকরো করেছি। অর্থাৎ এটাকে নুন হলুদ মাখিয়ে 3 চামচ সর্ষের তেল দিয়ে আমি তেলাপিয়া মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। যদিও এগুলো তো পুকুরের মাছ, সুতরাং এই মাছগুলো কিন্তু টাটকা জ্যান্ত অবস্থায় খুব টেস্ট থাকে। এগুলোকে একদম কড়কড়ে করে চিবড়ে করে ভাজবেন না, তাতে স্বাদ নষ্ট হয়ে যায়। একদম কাঁচাও রাখবেন না, একদম চিবড়ে করেও ভাজবেন না। দেখছেন আমি উল্টে পাল্টে কিন্তু মোটামুটি তেলাপিয়া মাছগুলোকে প্রত্যেকটা টুকরোকে ভেজে তুলে রাখলাম। এবার অবশিষ্ট তেলের পরিমাণ দেখুন আমার কিন্তু ভীষণ কম। তো ওই তেলেই কিন্তু সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে কিন্তু একটা মশলার পেস্ট দিয়ে দেব। এই মশলার মধ্যে রয়েছে হচ্ছে টমেটো, 2টো টমেটো এবং 1 ইঞ্চি আদা। আমি কিন্তু এখানে এখন শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করব না, যেহেতু গরমকাল। এই সময় তো এমনি ধরুন মানুষের শরীরটা কষে যায়, ফলে এই সময় যদি আমি লঙ্কার ব্যবহারটা বেশি করি মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। তো যাই হোক, মশলার মধ্যে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে এবং জিরের গুঁড়ো। মশলা কষানোটার উপর আমি সবসময় গুরুত্ব দিই। এবার ভালো করে কষিয়ে নিচ্ছেন। কষিয়ে নিয়ে আমি কিন্তু সবসময় গরম জল ইউজ করি। পারলে কিন্তু মাছের ঝোলে একটু গরম জলই ইউজ করবেন, মাছ মাংসে কিন্তু গরম জল ইউজ করলে তার স্বাদ বাড়ে। অল্প গরম জল দিয়ে দেখুন মশলাটাকে আমি আবার কষাচ্ছি, ভালোভাবে কষাচ্ছি। যদি এখন বলেন যে আপনি লঙ্কা দেননি, তাহলে এত লাল কেন? এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্যে। এবার আমি বেশ কটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, অর্থাৎ আমি কিন্তু কোনো চিড়ে ফিরে দিইনি, এমনিও কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে গরম জল ঢেলে দিলাম। তো গরম জল দেওয়ার জন্যে ফুটতে তো বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি দেখবেন জলটা টকবক করে ফুটতে শুরু করেছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই বন্ধুরা, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি যে যতক্ষণ না মাছের ঝোলটা টকবক করে ফুটতে শুরু করবে ততক্ষণ কিন্তু মাছ দেবেন না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যায়। হ্যাঁ, আমার একবার পাশে মাছ ভেঙে গেছে, কিন্তু সেটা হচ্ছে যে দোকানদার কেটে দিয়েছিল, সে এতভাবে পেটটাকে কেটে দিয়েছিল যে গলা সমেত সেটা ঝুলে গেছিল। না হলে যখন টকবক করে ঝোলটা ফোটে সেই সময় যদি মাছগুলোকে ছাড়েন তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। ভালো করে একটু ফুটতে দিলেন। ধনেপাতা দেওয়ার দরকার নেই, কারণ ধনেপাতাতেও কিন্তু অসম্ভব অ্যাসিডিটি বা গ্যাস হয়, সুতরাং দরকার নেই। সব সময় যে আপনাকে ধনেপাতা দিয়েই খেতে হবে এমন কোনো কথা নেই। হালকা পাতলা ঝোল আলু দিয়ে, দেখেছেন তেলাপিয়া মাছের ঝাল, এটা কিন্তু ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তো সবাই করে, আমি আমার মতো করে করলাম। নতুন রাঁধুনিরা তোমরাও দেখে নিতে পারো। তবে তেলাপিয়া মাছের আমি একটা মৌরি বাটা ঝাল করেছি, ওটা প্লেলিস্টে গিয়ে অবশ্যই বন্ধুরা দেখো, এটা আমার রিকোয়েস্ট। আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। আর প্রত্যেক দিনের মতো ভাঙা ক্যাসেট আমি বাজিয়ে যাচ্ছি। আমার পুরনো বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ, তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, এত ভালোবাসছে, এত ভালোবাসা দিচ্ছে। নতুন বন্ধুরা ঠিক সেইভাবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
আজ আসি, টাটা।